বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা স্মরণীয় যারা বরণীয় যারা অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো আমরা এই অনুশীলনীতে চলে আসলাম। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এটা একটু পিছনের পরের পেজে দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন ছিল ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এখানে তারা বুঝতে পারে যে তাদের পড়া যায় অবধারিত। দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ যান এদেশের লক্ষ লক্ষ মানুষ। এরপরে হচ্ছে যে ওই শব্দগুলো ছিল, অবরুদ্ধ মানে শত্রু দিয়ে বেষ্টিত বা বন্দী, অবধারিত মানে অনিবার্য বা হবেই, আত্মদানকারী মানে নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, নির্বিচারে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া, বরেণ্য মানে মান্য, পাষণ্ড মানে নির্দয়, মনস্বী মানে উদার মানা, যশস্বী মানে বিখ্যাত কীর্তিমান, খ্যাতনামা শব্দের অর্থ হলো বিখ্যাত, প্রসিদ্ধ, প্রখ্যাত বা সুপরিচিত। গ নম্বর শূন্যস্থান ছিল পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। মুক্তিযুদ্ধে শহীদেরা মহান আত্মদানকারী হিসাবে চিরস্মরণীয়। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নির্যাতিত মানুষকে। অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা 3 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, খ, গ, ঘ ও চ এই প্রশ্নগুলো পর্যায়ক্রমে উত্তর দেওয়া হয়েছে। তোমরা একটা করে উত্তর দেখো এবং শিখো। যে 1971 সালে 25 মার্চ রাত্রে পাকিস্তানি সৈন্যরা এই দেশে কি করেছিল? উত্তর হলো 1971 সালে 25 মার্চ রাত্রে পাকিস্তানি সৈন্যরা এই দেশের বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল। গভীর রাতে তারা ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, বারাকে ও নানা আবাসিক এলাকায় আক্রমণ চালিয়ে নির্বিচারে মানুষ খুন করেছিল হানাদাররা। খ নম্বর ছিল কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলিও লিখুন। উত্তর হচ্ছে ধীরেন্দ্র দত্ত সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্র দত্ত ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তখন তার বয়স ছিল 84 বছর। গ ছিল শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন? উত্তর হচ্ছে শহীদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। 1971 সালের 25শে মার্চ রাত্রে তিনি দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক বাংলা দৈনিক সংবাদের অফিসে ঘুমিয়েছিলেন। পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দিলে আগুনে দগ্ধ হয়ে শহীদ হন শহীদ সাবের। ঘ ছিল রণদা প্রসাদ সাহেবকে কেন দানবীর বলা হয়? উত্তর হচ্ছে দানশীলতার জন্য রণদা প্রসাদ সাহেবের দানবীর বলা হয়। এদেশের সাধারণ মানুষের মঙ্গল এবং কল্যাণ সাধনের জন্য তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, মানে তিনি বেশি বেশি দান করেছিলেন, এই জন্য তার নাম হলো দানবীর। 9 নম্বর প্রশ্ন, দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। দুইজন শহীদ সাংবাদিকের নাম হলো একজন সাংবাদিক শহীদুল্লাহ ও সাংবাদিক নিজামুদ্দিন। আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? উত্তর হলো শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশ ও মাতৃভাষার জন্য আত্মত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন তারা। তাদের এই অবদান আমরা কোনোদিন ভুলব না। এরপরে প্রশ্ন ছিল কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? উত্তর হচ্ছে 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে পালন করা হয়। মুক্তিযুদ্ধের শেষ দিকে পরাজয় অবধারিত বুঝতে পেরে এই দেশকে গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয় পাকিস্তানিরা। এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে অপূরণীয় ক্ষতি করার পরিকল্পনা করে তারা। 14ই ডিসেম্বর রাজাকার আল-বদর আল-শামস বাহিনীর সহায়তায় নানা পেশার অনেক যশস্বী ব্যক্তিদের বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। সেই শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমরা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি আমরা। এরপরে ছিল বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়ি এবং লিখি। এখানে দেখা আছে বরেণ্য করার যোগ্য, এটা হবে তোমার বরেণ্য। মেধা আছে এমন যেজন মেধাবী। অহংকার নেই যার, নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা,
এটাকে বলে নির্বিচার, কোনোভাবেই পূরণ করা যায় না এমন, এটাকে বলে অপূরণীয়। এখানে এই উত্তরগুলো দেওয়া হয়েছে। এরপরে 5 নম্বর হলো ঠিক উত্তরটি টিক চিহ্ন দিই। ঠিক উত্তরটিতে আমরা কি করব? টিক চিহ্ন দেব। ক ছিল কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? উত্তর হলো 1971 সালের 25শে মার্চ। প্রতি বছর 14ই ডিসেম্বর পালন করা হয় কোন দিনে? শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের কত বিক্ষত লাশ পাওয়া যায়? কোথায় পাওয়া গেছে? মিরপুর এবং রায়ের বাজারের বধ্যভূমিতে। মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। এরপরে 6 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। যেমন ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ সাহেবের। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়। এদেশের কৃষক সরল জীবনযাপন করে। বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে। আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী। এই সন্ন্যাসগুলো তোমাদের পূরণ করে দেখানো হলো। এবং শহীদ, এখন এরপরে কি আছে? শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। তো এখানে ওই যে বিপরীত শব্দগুলো ওই ছিল, ওটা আমরা এই পৃষ্ঠে নিয়ে আসি। ঘুমন্ত জাগ্রত, স্বাধীন পরাধীন, সাধু অসাধু, লোভী নির্লোভ। শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি যে উত্তরের শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন। তাদের এই আত্মত্যাগ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি তাদের আদর্শ অনুসরণ করে নিজেকে যোগ্য একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।